দর্শক, দিনরাত নিউজ লাইভে আপনাদেরকে শুভেচ্ছা। আমরা আছি এখন সুনামগঞ্জ সদর উপজেলার যে সুনামগঞ্জ পৌর শহরে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে এই যে সুনামগঞ্জের পানি কিন্তু আসলে ক্রমশ ভয়াবহতা রূপ ধারণ করছে। আসলে আমরা এখন যে জায়গাটিতে আছি এখানে কিন্তু প্রায় একেবারে কোমর পর্যন্ত পানি রয়েছে এবং এই যে পানি সেটি কিন্তু আসলে একেবারে যত সময় যাচ্ছে তত কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলছিলাম, আবহাওয়া অফিস আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে আসলে ভারতের যে মেঘালয়ে যে আজকে বৃষ্টিপাত হতে পারে, যদি বৃষ্টিপাত হয় তখন কিন্তু আসলে এই যে বন্যার যে ভয়াবহতা সেটি কিন্তু আসলে 2022 সালে যে বন্যা ছিল সেটি কিন্তু আসলে সেটিকে অতিক্রম করে যাবে। আমরা এখন রয়েছে একটি বাড়িতে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে যে মাচার বেঁধে কিন্তু তারা আসলে এখানে অবস্থান করেছেন। আমরা একটু কথা বলতে চাই এখানকার যারা বাসিন্দা রয়েছেন। আসলে এই যে আপনারা এই বন্যার মধ্যে আছেন, আসলে আপনারা খাবার দাবার কি ব্যবস্থা, কোনো ব্যবস্থা আছে কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা? আপনাদের কি কি অসুবিধা হচ্ছে? অসুবিধা তো অবশ্যই হয়েছে। আমাদের বাথরুম নাই, বাথরুম করতে পারছি না, খাদ্য চুলা নাই, পাক করতে পারছি না, খাদ্য খাওয়ার খুবই সংকটে আছি। এরপরে নিজের ঘরের যে সরঞ্জাম বাসনপত্র আছে সব কিছু নিয়ে তো একটা সমস্যার মধ্যে আছি। জান বাঁচাইমু না জিনিস বাঁচাইমু। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন আসলে তিনি কথা বলছিলেন। আসলে একজন আমি এই বাসা এখানকার এই ঘরের বাসিন্দা। আসলে আপনারা কোনো সহযোগিতা পেয়েছেন কিনা সরকারের পক্ষ থেকে, বা কোনো সহযোগিতা এখন মধ্যে পেয়েছেন কিনা, বা কেউ আপনাদের খোঁজখবর নিয়েছে কিনা? আপনারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না কেন? এখনো আপনারা যেহেতু করে ধন্যবাদ। আসলে শুনছিলেন দর্শক, তিনি যে বিষয়টি বলছেন যে আশ্রয় কেন্দ্রেও এখন বর্তমানে ঠাঁই নেই, জায়গা নেই। আশ্রয় কেন্দ্রের ভেতরে আমরা যে এখানে যে একটি স্কুল রয়েছে, 3 তলা স্কুল, সেই স্কুলে কিন্তু এখন পর্যন্ত পানি নিচতলায় কিন্তু পানি উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে পুরো তার যে ঘর, সেই ঘরে কিন্তু হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে। একটু দেখাতে চাই, এখানে কিন্তু তারা যে রান্না বাড়ার যে থালা বাসন, সেই থালা বাসন পর্যন্ত কিন্তু আসলে একেবারে ভিজে গেছে। এবং এখন কিন্তু এই পালঙ্কের উপরে কিন্তু যে চৌকি, সেই চৌকির উপরে কিন্তু তারা এখন যে রান্নার ব্যবস্থা করেছেন এবং এখানে কিন্তু আসলে তারা চুলা বসিয়েছেন। হয়তো কিছুক্ষণ আগে তারা এই উপরে কিন্তু তারা লাকড়ির যে চুলা, সেই চুলাতে কিন্তু তারা আসলে রান্না বান্না করেছিলেন। দেখাতে যায় একটু আপনাদেরকে দর্শক, এই যে অল্প পরিমাণে হয়তো তারা কিছু ভেজে খেয়েছিলেন এখানে, এইটি কিন্তু এখানেও দেখতে পাচ্ছি আমরা। এবং এই যে পুরো যে আসলে এখনের যে পরিস্থিতি, সেটি কিন্তু আসলে যতই সময় যাচ্ছে তত কিন্তু আসলে এই যে বন্যার যে ভয়াবহতা সেটি কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। এবং এই বন্যা আসলে আমাদেরকে আবহাওয়ার যে বিষয়টি বলছে যে যত সময় যাবে তত কিন্তু আসলে বন্যার যে তীব্রতা সেটি কিন্তু বৃদ্ধি পেতে পারে যদি ভারতে বৃষ্টি হয়। এবং সেই বৃষ্টি হলে কিন্তু আসলে সেখান থেকে পানি এখান থেকে এই সুনামগঞ্জের যে সুরমা নদী, সেই সুরমা নদী প্রবাহিত হয়ে আসবে। আমরা একটু কথা বলতে চাই, তারা কিন্তু এই দালান কোটার ভেতরে কিন্তু আসলে পানিবন্দী রয়েছেন। আপনারা যে আছেন, আপনারা রান্না বাড়ার কি ব্যবস্থা আছে কিনা? আজকে আপনারা কি মানে এখন যে অবস্থা আছেন সেটি রান্না করি, 3বার খাই। শুনছিলেন অসহায় আছি আমরা। কেউ কি আপনাদের খোঁজ খবর নিয়েছে কিনা? না, কেউ নিছে না। ধন্যবাদ। আসলে শুনছিলেন একটা শহর ধন্যবাদ। আসলে তো শুনছিলেন তারা যে বিষয়টি বলছিলেন যে আসলে এই যে বাড়ি, সেই এই বাড়িতে কিন্তু আসলে একেবারে পুরো ঘরে কিন্তু তাদের যে ঘর রয়েছে সেই ঘরগুলোতে কিন্তু একেবারে পানি উঠে গেছে। এবং এই যে পানিতে কিন্তু তারা আসলে এখন আশ্রয় কেন্দ্র যেতে পারছে না, কারণ আশ্রয় কেন্দ্র কিন্তু একেবারে এই এলাকার যে আশ্রয় কেন্দ্র রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু আসলে এখন একেবারে ভরে গেছে। এবং দেখতে পাচ্ছেন একটি বাড়ি, সেই ঘরের ভেতরে কিন্তু আরেকটি ঘর, সেই ঘরের ভেতরে কিন্তু পানি রয়েছে। আমরা একটু কথা বলতে চাই, জানতে চাই আসলে তাদের সাথে যে আসলে এই যে তাদের যে খাবার দাবারের এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু আসলে তাদের খাবার দাবারের যে একটু অসুবিধা সেটা কিন্তু আসলে চরম আকার ধারণ করেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো ঘরের ভেতরে কিন্তু আসলে পানি, এবং এই যে পানির মধ্যে কিন্তু তারা আসলে এই আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অনেকে কিন্তু এই খাটের উপর কিন্তু তারা তাদের যে মালামাল সেগুলো কিন্তু নিয়ে রেখেছেন। আসলে ঘরে কেউ নেই, যেখানে আসলে আমরা কথা বলতে পারছি না তাদের সাথে। দর্শক, জানাতে চাই আপনাদেরকে, আমরা আজকে সুনামগঞ্জের যে শহর ঘুরেছি, শহরের প্রায় 70% এলাকা কিন্তু আসলে এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত রয়েছে। দেখতে পাচ্ছেন এখন আপনারা একজন নারী, তিনি ঘর থেকে বেরিয়ে এসেছেন, তার একেবারে প্রায় কোমর পর্যন্ত পানি কিন্তু উঠে গেছে। আসলে এই যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে এখন যে পরিমাণ দুর্ভোগ আছে এর চেয়ে আসলে যদি ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত থাকে, যে আবহাওয়া যে বিষয়টি বলছে যে ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত হবে, সেই বৃষ্টিপাত যদি আসলে আবহাওয়া বার্তা যদি সঠিক হয়ে বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু আসলে পানি কিন্তু আরো
বৃদ্ধি পাবে এবং সেই পানি বৃদ্ধি পাওয়ার সাথে কিন্তু আসলে 2022 সালে যে বন্যা ছিল সেই বন্যাকে কিন্তু আসলে অতিক্রম করে যাবে এই যে 2024 সালে যে বন্যা। আসলে এই একটু আপনাদেরকে ধারণা দিতে চাই যে 2022 সালে যে বন্যা ছিল, এখন যে পানিগুলো রয়েছে এই এলাকাগুলোতে এখান থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণ পানি ছিল। তো আবহাওয়াবিদ যে বিষয়টি বলছে, যদি আসলে যে মেঘালয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং এই যে পাহাড়ি ঢল অব্যাহত থাকে, তাহলে কিন্তু আসলে পানি কিন্তু আসলে বৃদ্ধি পাবেই এমনটি কিন্তু আসলে ধারণা করা যাচ্ছে। এবং যদি পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু আসলে এই যে দুর্ভোগ সেটা কিন্তু আসলে আরো চরম আকারে পৌঁছাবে এবং যে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অফিস। আবার আরেকটি বিষয় জানাতে চাই, এই যে এখন যারা সুনামগঞ্জে কিন্তু 516টি আশ্রয় কেন্দ্র রয়েছে, এই আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু এখন অধিকাংশ আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু এখন বর্তমানে পানি রয়েছে এবং এই যে পানিতে কিন্তু আসলে যারা আশ্রয় কেন্দ্র অবস্থান করেছে তাদের কিন্তু আসলে খাবারের যে সংকট সেটি কিন্তু আমরা আমাদেরকে তারা অভিযোগ করছে যে আসলে এখন পর্যন্ত অনেক আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু খাবার পৌঁছায়নি এবং অনেকে কিন্তু আসলে যদিও কোনো জায়গাতে চাল দেওয়া হয়েছে, তবে আসলে শুকনো যে খাবার তারা এই চাল দিয়ে শুধু রান্না করে খেতে পারছে না। আরেকজন তিনি আসছেন হেঁটে, আমরা একটু কথা বলতে চাই। আপনার এখানের যে আপনার বাসাবাড়ির কি অবস্থা? বন্যার পানি কি আপনার বাসাবাড়িতে উঠেছে? বন্যা পানি আমার বাসা বাড়িতে উঠেছে এবং পানি এই আমার উঠান এবং আঙ্গিনা, তারপরে এই জ্বর সামনে এই বিটেতে পানি উঠে গেছে। এখন আপনারা মানে কোথায় আছেন বা কিভাবে বসবাস করছেন? আমরা বাসাতেই আছি, একটু এই উঁচু জায়গায় এই ইট দিয়ে ইট দিয়ে আমরা উঁচু জায়গায় আমরা একটু বসবাস করছেন। ধন্যবাদ। দর্শক শুনছিলেন আসলে তিনি তার যে বাড়ি সেই বাড়িতে কিন্তু আসলে তার বাড়িতে কিন্তু পানি উঠে গেছে। তিনি এখন আসলে ইট দিয়ে খাট উঁচু করে কিন্তু তিনি অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন আরো যারা এখানকার এই দিকে যে আসছেন আসলে তারা সব প্রত্যেকে কিন্তু আসলে এই যে দুর্ভোগ মানুষ, অর্থাৎ গ্যাসের সিলিন্ডার নিয়ে তিনি এদিকে আসছেন একজন ব্যক্তি। তো আসলে বলা যায় যে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটি কিন্তু আসলে যদি ভারতের মেঘালয়ে যে মেঘালয় থেকে নেমে আসে যে পাহাড়ি ঢল বা বৃষ্টি, ভারতের বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে এমনটি কিন্তু আবহাওয়া অফিস বলছে। এবং এখন পর্যন্ত সবশেষ যে অবস্থা আমরা জানাতে চাই আপনাদেরকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে যাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে খাবার সরবরাহ করা হচ্ছে সেটা কিন্তু আসলে খুবই প্রচুর আসলে যে পর্যাপ্ত নয় এমনটি কিন্তু আমাদের অভিযোগ করছেন। এবং অনেক আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো খাবার পৌঁছায়নি এমনটি কিন্তু আমাদেরকে বলছেন। এবং যারা ব্যক্তি পর্যায়ে এই যে এখানকার যে আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে, একজন ব্যক্তি তিনি কিছু খিচুড়ি রান্না করে গতকাল রাতে তাদেরকে খাইয়েছিলেন। তবে আজকে পর্যন্ত আসলে তাদের যে আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু তারা অনেকটা উপোসী কিন্তু রয়েছে এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন তারা।